আসসালামু আলাইকুম সবাইকে। নতুন ভিডিও, নতুন ক্রিয়েটার আপনারা হয়তো 5-6 মাস আগে দেখছেন। লাস্ট বের করছিলাম, তো একটা ভিডিও করছিলাম। মাশাআল্লাহ, এই জায়গাটা দাঁড়া করেন একটু, একটু মাথাটা উঠাইতে দেন, দাঁড়া করে মাথাটা দাঁড়া করে দিতে। বুঝলি বড় থাকে মাশাআল্লাহ। তো ওদেরকে আসলে ঘরের মধ্যে এইভাবে ফিল করা যায় না, ওদের সাইজ করতে বা আন্দাজ করার বেশ ডিফিকাল্ট হয়। যখন মাশাআল্লাহ গরুগুলো বের করি, হ্যাঁ একটাই বান্ধব দূরে তো নিচে ভাই হ্যাঁ না ভাই নিপান বেড়াগুলো আসলে এখানে লাভজাপ করবো বেড়াগুলোর কাছে গিয়া। মাশাআল্লাহ এত বড় গরু সে করতেছে দেখেন, বাট দড়ি বড় করে বাইন দেন যাতে লড়াচড়া করতে পারে। মাশাআল্লাহ দেখেন করতেছি, পুরাটা শরীর মাত্র গোসল করে গরুটা আসছে, পুরাটা শরীর ভরাই ফেলছে জাস্ট মিনিটের মধ্যে। এই জায়গায় আসতে দেরি হয় নাই, তার কার্যক্রমগুলো দেখেন। মাশাআল্লাহ আমার সবচেয়ে ভালো লাগে আমাদের খামারে এই জিনিসটা, যে ওরা এত ফিট আলহামদুলিল্লাহ, ওদের ফুড অ্যান্ড এভরিথিং। দেখেন দেখেন ও দুনিয়াটা ভেঙে ফেলতেছে, পারে না। ইনশাল্লাহ এই গরুটা একজন দেখতেছে, ওনার উদ্দেশ্য করে আসলে ভিডিওটা করা, গরুটারে বের করা। অ্যান্ড হি ইজ হিউজ, 5.5 মণ প্লাস, 6 মণও হয়ে যেতে পারে, আল্লাহ আল্লাহ ভালো জানে, বাট 450 কেজির মতো লাগবে এটা। সো লেন্থ কিন্তু অনেক আলহামদুলিল্লাহ। ওর পাগলামি থামতেছে না, দেখেন এই জায়গাটা কি করছে সে। মাশাআল্লাহ পাটাগুলা প্যাচ লাগাই ফেলেছে দড়ির সাথে, বাট আলহামদুলিল্লাহ আমার আসলে মনটা খুব ভালো হয়ে গেছে গরুটা বের করে। এত সুন্দর লাগতেছে গরুটারে বের করার পরে। অ্যান্ড ও কতটা হেলদি, কতটা মানে স্বতঃস্ফূর্তভাবে সে ফাইজলামি দুষ্টামিগুলো করতেছে এই জায়গায় সে। মাশাআল্লাহ এই যে ভয়ই লাগতেছে কোন সময় উল্টায় পাল্টায় পড়ে যায়, দেখেন অবস্থা তার পুরা শরীরে কাদা ভরে ফেলছে। অ্যান্ড এটাই আসলে তার দরকার। See his standing, mashallah. Look at his standing. আলহামদুলিল্লাহ আল্লাহ ওর রূপ দিছে। ওর গলাটা কিন্তু পুরোটা সাদা, বাট শুধুমাত্র ওর ইয়ের জন্য, কাদাগুলার জন্য ওর গলার স্পটগুলো বোঝা যাচ্ছে না, বাট ওর গলাটা কিন্তু ফুল হোয়াইট একটা মার্কস তার গলাটার মধ্যে আছে। দেখেন সি হোয়াট ইজ ডুইং। মাশাআল্লাহ ওর যে দাঁড়ানোর ভঙ্গিমা, ওর চুটিটা, ওর গর্দানটা, আলহামদুলিল্লাহ হি ইজ বিউটিফুল। তো আপনারা জানেন, জানি না আপনারা যখন ভিডিওটা পাবেন তখন গরুটা অ্যাভেলেবেল থাকবে কি না, বাট আপনারা আমাকে কানেক্ট করতে পারেন ইফ ইট ইজ অ্যাভেলেবেল, সেক্ষেত্রে হয়তো আমরা কমিউনিকেট করতে পারবো। এটা অ্যারাউন্ড 450 কেজির মতো একটা গরু। অ্যান্ড আমরা কেনার সময় আসলে ওর অনেক পছন্দ করে কিনছিলাম। অ্যান্ড ওর লেন্থ মাশাআল্লাহ হিউজ, ওই মাথা। হ্যাঁ আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমাদের গরুর পাছা পেছনের সাইডটা কম ভরাট হয় কেন। এটা হয়, এটা হবেই। আসলে আমরা ওইভাবে কোনো গরুকে ফ্যাটেনিং কোনো কিছু করি না, যার কারণে আমি আসলে কয়েকটা ফোনেই পাইছি যে গরুদের আপনার গরুগুলো সুন্দর, গরুগুলার পাছা ভরে না কেন। কারণ এটার রিজন হচ্ছে আমাদের গরুতে চর্বি থাকবে না কখন, আপনি যা পাবেন পুরোটা মাংস পাবেন আলহামদুলিল্লাহ। সো আমরা আসলে পেছন সাইড নিয়ে, ব্যাক নিয়ে এতটা বদার্ড না। অ্যান্ড হয়তো এই মানে ফুড হ্যাবিটটা, ওদের যেই ফুড ম্যানেজমেন্ট, এটার জন্যই হয়তো ওদের ব্যাকটা এতটা ভরে না। কারণ আমরা ওদেরকে ওইভাবে ফ্যাটেনিং কোনো ফুড দিই না, কারণ পেছন সাইডের এই 2 পায়ের ফাঁকে ওদের অনেক চর্বি জমে। সো তখনই ওদের ব্যাকটা অনেক ভরে যায়, তলতলা হয়ে যায়। কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ কোনো চর্বি পাবেন না, অ্যান্ড সেজন্যই হয়তো ব্যাক সাইডটা এতটা
ভরাট থাকে না। বাট ওর দেখেন সামনের দিকটা দেখেন, গর্দান, চুট, আলহামদুলিল্লাহ কত সুন্দর লুকস, স্ট্যান্ডিং, এগুলা আমাদের কাছে আসলে ম্যাটার করে। সো আমরা ভালো জিনিস সেল করি রাউন্ড দ্য ইয়ার, এটাই আমরা প্রাউডলি বলি, আর এটাই আমাদের সবচেয়ে বড় ইউএসপি। যাই হোক, আপনারা জানেন আপনাদের কেমন লাগছে গরুটা। আমার ওয়ান অফ দ্য ফেভারিট ছিল যখন কিনছি, ওরে একবার দুবার বের করা হয়েছে, আজকে একদম লাস্ট মোমেন্টে ওরে বের করলাম, আরও কিছু গরু বের করব। সো এটা আজকের দিনের ফার্স্ট, অ্যান্ড আমার খুব ভালো লাগতেছে আসলে ওরা বের করার পর থেকে। ওরা যতই দেখতেছি নিজের কাছেই খুব স্যাটিসফাইং লাগতেছে জিনিসটা আর কি। সো অল সেট, উই অনলি হ্যাভ 13-15 ডেজ ফর ইট। সো এই পিরিয়ডটা হয়তো ওরা আমাদের সাথে থাকবে, আল্লাহ যদি কারো রিজিক এটা রাখে, কারোর জন্য যদি এগুলোটাকে কবুল করে থাকে, সেটা সেখানে চলে যাবে। অ্যান্ড সবচেয়ে হার্ড টাইম আমাদের জন্য, আমরা খামার থেকে গরুগুলো বের করে দেবো, এটা যে কত ডিফিকাল্ট। মানে ঈদের আগের দিন খামারে ঢুকলে চিৎকার দিয়ে কান্না আসে আসলে, যে কিচ্ছু থাকে না তখন খামারে, এই ফিলিংসটা। অ্যান্ড আমি অলরেডি ফিল করতে পারতেছি যে আমার ভিতরে খারাপ লাগা স্টার্ট হয়ে গেছে এগুলো নিয়ে অলরেডি, কারণ অলমোস্ট 60% অফ আমাদের গরু বিক্রি হয়ে গেছে। সো এগুলো তো ডেফিনেটলি থাকবে না। সো আল্লাহ ভরসা, দোয়া করেন আমরা যেন প্রপারলি সবগুলো গরু যারাই এখন পর্যন্ত কিনছে ওদেরকে যেন ডেলিভার করতে পারি। এটাই হচ্ছে আমার আপনাদের কাছে একটা দোয়া করার জন্য বলা থাকবে আর কি। কারণ এইটা খুব চ্যালেঞ্জিং ঈদের আগে আসলে এট এ টাইম, কারণ আমরা অনেক ফার ফ্রম ঢাকা, আর আমাদের মোস্টলি সবগুলো গরুই ঢাকায় যাবে। সো ডেলিভারিটা ইজ এ চ্যালেঞ্জ ফর আস। সো আমরা যেন এটা প্রপারলি করতে পারি, ওটার জন্য দোয়া করেন আপনারা আর কি। গরুটা কেমন লাগছে সেটাও একটু জানানোর চেষ্টা করেন কমেন্টে, বা কমিউনিকেট করে ফোনে, বা যেভাবে ইচ্ছা আপনারা করতে পারেন। বাট এক্সপেক্টিং সাম রেসপন্স ফ্রম ইউ রিগার্ডিং দিস কাউ। অলরাইট, সো এটা লম্বা না করি, শেষ করে দিই। আসসালামু আলাইকুম।